হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ গার্গিস আর্টওয়ার্ক। আজকে আমি আবারও একটা ক্লে জুয়েলারি বানাতে চলেছি। তো আমার কাছে একটা প্লাস্টিক পলার ছিল, সেই পলার মধ্যেই আমি জুয়েলারিটা বানাবো। তো আমার জুটটাও দরকার এখানে। আমি জুট দিয়ে প্রথমে পলাটাকে আমি পুরোটা কভার করে রাখবো। তারপর আমি তার উপরে ক্লের কাজটা আমি বানাবো। তো এখানে মল্ডেড ক্লেটা খুব ভালোভাবে পাউডার হাতে নিয়ে বারে বারে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর আমি এখানে একটা ফ্লাওয়ার বানাবো এবং ইয়ারপিসটাও আমি ফ্লাওয়ারই করব। তো দেখতে পাচ্ছ একটা ফ্লাওয়ার রেডি আছে, আর এখানে আমি কিছু পাতার মোটিভে এইভাবে আমি শেপ দিয়ে দিয়ে কিছু পাতা বানিয়ে নিচ্ছি। তো এই মল্ডেড ক্লেটা খুব ভালোভাবে মিক্স না করলে একই এইরকম কালার আসে না বা ভালো মতন ড্রাই হয় না, নরম থেকে যায়। তো যাই হোক, আমার বানানো হয়ে গিয়েছে। তো এই ফ্লাওয়ারটা আগে থেকে রেডি ছিল, সেটা আমি আঠা বসিয়ে আঠার ওপরে লাগিয়ে নিয়েছি, আর এই পাতাগুলো এইভাবে লাগাচ্ছি। অ্যাকচুয়ালি এই পাতাটা আমার একদম ইচ্ছে ছিল না এইভাবে করার, যেন বড্ড মোটা লাগছে। বেসিক্যালি আমার পছন্দ একটু বেশ শুভভাব থাকবে, কিন্তু এটা একটা দিদির অর্ডার ছিল, সে বলেছিল এরকমই ধরনের বানিয়ে দিতে, যার জন্য এটা আমি করেছিলাম। তো জাস্ট ভিডিওটা আমি করে রেখেছিলাম যতটা করা সম্ভব হয়েছে। তো এরপর ফ্লাওয়ার মোটিভে আমি দুটো ইয়ারপিস বানাবো, সেটা আমি দেখিয়ে দেব। তো এইভাবে আমি খুব আস্তে আস্তে করে এই পাতাগুলো বসিয়ে নিয়েছি, আর এক সাইডটা এইভাবে বসিয়ে নেব। দেখো আমার এটা কমপ্লিট। এরপর আমি একটু জাস্ট হালকা হাতে পাতাগুলো একটু ওঠা ওঠা ভাব করে দিয়েছি। এরপর ইয়ারপিসটা আমার রেডি। তো ইয়ারপিস দুটো আমি এখনও হোল্ড কিছু করিনি পেছনটায়, জাস্ট ড্রাই হয়ে গেছে। এরপর আমি কালার করব। তো পলার মধ্যে এক সাইড গ্রিনটা আমার করা রয়েছে কমপ্লিট, আর একটা ইয়ারপিসও আমি ব্লু দিয়ে কমপ্লিট করে রেখেছি। তো জাস্ট এই কালার করাটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেস কালার হোয়াইট করে নেওয়ার পর আমি এই ব্লুটা দিচ্ছি। তো এই ব্লুটা দেওয়ার পর একটু ফেড হচ্ছে, তো আমি এইভাবেই করতে চেয়েছিলাম প্রথম কোডিংগুলো। তো এটা হোয়াইট দেওয়ার পর ড্রাই হওয়ার পরেও এটা করা যেতে পারে। আমি ড্রাই হওয়ার সময় দিইনি, তার মধ্যে আমি দুবার তিনবার এইভাবে কোডিং করেছি কালারটা এভাবে আনার জন্য। তো যারা অ্যাকচুয়ালি ডিপ কালারটা আনতে চাও, হোয়াইট দেওয়ার পর কিছুক্ষণ ড্রাই করার পরে ব্লুটা দিলেই এটা চলে আসবে। তো এরপর আমি গ্রিনটা করছি। এই আমার কালার করা পলার মধ্যে সবটা কমপ্লিট। এরপর ইয়ারপিসগুলো আমি এইভাবে করে নেব। তো রং কমপ্লিট হতে হতে এই দেখো আমার একবার পড়েও গেল হাত থেকে। আমার এই ব্যাপারটা প্রায় সময়ই হয়, হ্যাঁ, রং লেগে যায়নি এই ভাগ্যি। যাই হোক, এইভাবে আমি ডিপ কালার করে নিচ্ছি আবার একবার কোট করে। তো মাঝখানে যেহেতু রং একটু লেগে গিয়েছিল, তার জন্য আবার একটু হোয়াইট দিয়ে আমি এটাকে কভার করছি। কালারটা দিয়ে একটু জাস্ট চাপিয়ে দেওয়া আর কি, হালকা করে দেওয়া। এরপর আমি ইয়েলোটা চাপিয়ে দিলাম আবার। তো শেষে আমি একটু হাইলাইট করার জন্য পাতাগুলোর বর্ডার লাইনে আমি এইভাবে আবার একটু গ্রিন দিচ্ছি, যাতে একটু ডিপ সেট হয়। তো মোটামুটি এটা আমার করা কমপ্লিট হয়ে এসেছে। তো তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো, যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এটা আমার কমপ্লিট কালার করা ড্রাই হয়ে গিয়েছে, আমি বার্নিশটাও করে নিয়েছি। তো ডলি সুতো আমি আগে থেকেই বাকিয়ে রেখেছিলাম, সেটা এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি টার্সেল হিসাবে এটা ব্যবহার করার জন্য। তো এরপর আমি কিছু কটন বল এখানে ইউজ করছি। এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমার কাছে একটা উডেন বিডস আছে। তো ওই বিডসগুলো আমি জাস্ট শেষের প্রান্তে আমি লাগিয়ে নেব, যাতে টার্সেলের শেষটা দেখতে না বাজে লাগে বা খুলে না যায়। তো এইভাবে আমি গিট দিয়ে নেবো। তো প্রথম গিটটা দেওয়ার পরে দেখলাম বিডসটা খুলে যাওয়ার চান্স আছে। টেনে দেখার পরে আমি আবার একটা ইয়ে করে নেব, গিট দিয়ে নেব। তো এইভাবে আমি দুদিকটাই করব। তো আমি এখানে দুটো শেষের দিকটা একটু দেখতে কেমন লাগছিল বলে আমি দুটো এখানে ঝুড়ি দিয়েছি, যেটাকে ঘুঙুর বলে, ছোট সাইজের এগুলো। তো এটা জাস্ট লাগিয়ে নিয়েছি। তো আমার এইভাবে এই সুতো দিয়ে গিট দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে দ্বিতীয় দিকটাও আমি করে নিচ্ছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো কমপ্লিট আমার ভিডিও।
তোমরা অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন বাই।